প্রিয় দর্শক, আমি এখন কথা বলবো আলমদিনা আবাসন লিমিটেডের মার্কেটিংয়ের ডিপার্টমেন্টে আছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনাদের প্রজেক্ট সম্পর্কে আমাকে একটু ধারণা আপডেটটা দেন তো ভাইয়া। আমাদের আজ থেকে 5-6 মাস আগেও যারা প্লট নিছে তারা কিন্তু আসলে এই পরিবেশটা দেখে নাই। আচ্ছা আচ্ছা, এখানে আইল ছিল, এই রাস্তাগুলো দৃশ্যমান ছিল না। আর এখন আমরা ধীরে ধীরে কাজ করতেছি। অনেকের প্রশ্ন থাকে আপনারা কবে কাজ করবেন, কবে করতেছেন। আসলে এটা সবসময় দেখানো যায় না বা সবসময় হয়ও না। 6000 শতাংশ একটা এরিয়ার মধ্যে কিন্তু কাজ করাটা অনেক কঠিন, রাইট? সেখানে কিন্তু আর একবারে কোনোটা হয়ও না, এটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ করতে হয়। এখন আমরা যেমন 1 নাম্বার রোডটা কিন্তু অলরেডি দৃশ্যমান, ওখানে আমরা গাছ আনছি লাগানোর জন্য, এগুলো হচ্ছে আমরা সিরিয়ালে লাগিয়ে দিব। এবং 2 নাম্বার রোডটা মোটামুটি দৃশ্যমান করা হয়েছে। এবং এই যে দৃশ্যমানটা করা হয়েছে ঠিক এইভাবে করে একেবারে লেক পার পর্যন্ত সেম ডিজাইনে 12টা রাস্তায় এরকম ডিজাইন, এভাবে 12টা স্টেপ বাই 20 ফিট করে রাস্তা হবে। দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 2 নাম্বার রোড, 2 নাম্বার রোড, ওই পাশেটা 1 নাম্বার, এভাবে করে সিরিয়াল 3-4 সম্পূর্ণ। আর এখানে যে প্লটগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্লট বিক্রি আছে। আচ্ছা, অনেকে এসে ভাবেন যে মনে হয় সবগুলো, আমাদের কিন্তু একেবারে লেক পার পর্যন্ত অনেক প্লট বিক্রি আছে। আচ্ছা, এখন লেক পারে যার যে সময় যে আসবেন, আপনি যদি পরে আসেন অবশ্যই পেছনের দিকে পাবেন, আগে আসলে সামনের দিকে পাবেন, এটাই স্বাভাবিক। এবং দামের যে অনেকের কাছে মনে হয় দাম বেশি, আসলে কোয়ালিটি ভেদে জমির একটা কোয়ালিটি আছে। আমাদের এখানটা 4x4 জমি। আচ্ছা, বিএস পর্যন্ত বিএস ফাইনাল করা আছে এবং রেজিস্ট্রিটা বিএস দাগ দিয়েই হয়। আচ্ছা আচ্ছা, যার কারণে এখানকার জমির ভ্যালুটা একটু বেশি এবং উঁচু জমি, এখানে পানি ওঠার সম্ভাবনা কখনোই নাই, এখানে পানি উঠবে না। আচ্ছা, এই ইটাগুলো কি কারণে, এটা কি এগুলো আমরা বাউন্ডারির কাজ ধরবো তো। আচ্ছা আচ্ছা, আসলে এখন আমাদের ধাপে ধাপে কাজ হচ্ছে। যেমন আমাদের মাঝে আমরা ডিমার্কেশন করছি, যে খুঁটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটা প্লট, এই পিলার থেকে ওই পিলার, এই পিলারের এই মাঝে পেছনের অংশটা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে একটা 5 শতকের একটা প্লট। তারপরে এই যে প্রতিটা পিলার বাই পিলার একটা প্লট, ওই যে আপনারা যেমন এই যে আপনারা খুঁটি দিয়ে দিচ্ছেন, প্রিয় দর্শক এই যে দেখতেই পাচ্ছেন খুঁটি দিয়ে ওনারা কিন্তু পেছনের ওই খুঁটিটা, ওই যে আরেকটা খুঁটি আছে, এটা হচ্ছে এই প্লটের শেষ সীমানা। প্লটের শেষ সীমানা মানে এখানে কতটুকু করে আপনারা এখানে করেছেন? এখানে হচ্ছে আমাদের এখানে 2টা ক্যাটাগরির প্লট আছে। একটা হচ্ছে যারা স্কয়ার, ছোটর মধ্যে স্কয়ার চায় সেই টাইপের প্লটও আছে, এবং যারা বড়র মধ্যে স্কয়ার চায়। আচ্ছা আচ্ছা, 2টা ক্যাটাগরি। যদি কেউ আয়তাকার প্লট চায় সেটাও দেওয়া যাবে, স্কয়ার প্লট চাইলেও দেওয়া যাবে। 2টা ক্যাটাগরি প্লটই আমাদের কাছে আছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা 1 দাগে জমি রেজিস্ট্রি দিই। 1 দাগে মানে 2 দাগে যাওয়ার সম্ভাবনা নাই। সর্বোচ্চ 50-60টা প্লট গেলে হয়তো বা মাঝে মধ্যে একটাতে 2টা দাগ পড়ে যায়, কিন্তু আমরা চেষ্টা করি এটা না দেওয়ার। আচ্ছা, আপনি একটু কমার্শিয়াল স্পেসেরটা কি আপনারা এটা ধরেছেন, এখন ওইটা সেল করছেন? না, কমার্শিয়ালটা আমরা এখন সেল করতেছি না, কমার্শিয়ালটা এখনো আমরা রিজার্ভ রেখেছি। এটাতে আমরা কিছু কাজ আছে, যেমন আমাদের ওখানে এখন অফিসের ভবনটা হয়ে গেছে, তারপরে আমরা পার্কের জন্য আমরা এখানটাতে ডেকোরেশন করতেছি, তারপরে স্থাপনাগুলো আস্তে আস্তে ওখানের যে কমার্শিয়াল জোনের যেভাবে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেম করবে, হয়তো এরকমও হতে পারে যে এখানকার পজিশন বিক্রি করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এর জন্য এটার বিষয় আমরা এখন বলতে পারবো না, কারণ এটা এখনো ম্যানেজমেন্টের কোনো সিদ্ধান্ত আসেনি। আর রেসিডেন্সিয়াল যে প্লটগুলো আছে এগুলোর জন্য তো আমরা দেখিয়েছি ঠিক ডিজাইনটা এভাবে। 2 প্রকারের প্লট আছে, আয়তাকার এবং বর্গাকার, 2 ক্যাটাগরি প্লটই আপনারা পাবেন। আচ্ছা, এইখানে আপনি যারা নাকি ঢাকায় বিভিন্ন জায়গায় থাকে, ঢাকা থেকে আসার একটা ইজি ওয়ে, আপনার শর্টকাট একটা ওয়ে বলেন তো। আসলে যারা লোকালি আসে, যে আমি নিজে যাই, তাদের জন্য অনেক বড় একটা সুবিধা আছে। আসলে অনেকেই রাস্তাটা জানে না বিদায় কিন্তু ঝামেলা হয় দূরে, আবার নতুন কোথাও গেলে একটু দূরেই মনে হয়, স্বাভাবিক। আমাদের ঢাকা থেকে যদি আসা হয়, মিরপুরের জোন থেকে বা উত্তরের জোন থেকে গাবতলী হয়ে হেমায়েতপুর নামবে। তাতে বাসের ব্যবস্থা তো যার এলাকায় যে বাসগুলো সাভার অঞ্চলের দিকে যায়, ওই বাসগুলোতে উঠলে হেমায়েতপুর নামবে। হেমায়েতপুর নামলে ওখানে অটো রিক্সা আছে, সেখানে বাস্তা বাস স্ট্যান্ড আসবে। বাস্তা বাস স্ট্যান্ড, সেখান থেকে যদি একটা অটো নেয় যে আমি আলমদিনা হাউজিং যাব, ধল্লা বাজারের পরে আমি আলমদিনা হাউজিং যাব, হঠাৎ পাড়া এলাকাটা বলে আর কি, অনেক বাড়িঘর হয়ে গেছে। তো এখানে কিন্তু আগে বাড়িঘর ছিল না। অনেকের ধারণা যে এখানকার বাড়িঘর হতে 20-25 বছর লাগবে, আসলে বিষয়টা এমন না। অলরেডি এখানে হাউজিং দেখে অনেক বাড়িঘর বিল্ডিং হচ্ছে। তখন এটার জন্য আপনারা যদি অটোতে বাস্তা থেকে বলেন যে আমি হঠাৎ পাড়া আলমদিনা হাউজিং যাব, অটোতে এখানে কিন্তু নিয়ে আসবে। এটা যদি আপনারা একারা আসেন। আর অফিসিয়ালি আসার জন্য তো অনেক ওয়ে আছেই। আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, আমাদের এই নাম্বারগুলোতে ফোন করলে শিডিউল করে আমাদের মাধ্যমেও আসতে পারবে। আপনাদের বাসা থেকে পিক করা, মিরপুর জোনের মধ্যে আমরা বাসা থেকে পিক করি। মিরপুর জোনের বাইরে হয় সেক্ষেত্রে আমরা একটু টাফ হয়ে যায় বিধায়, কারণ রাস্তাঘাটের জ্যামের একটা বিষয় থাকে, যে একটা ভিজিট করবে, আমরা যদি সাপোজ একটা রামপুরা থেকে একজন লোককে আনতে
বলতে যাই রামপুরায় যেতে আসতে 3 ঘন্টা শেষ। তারপরে স্বাভাবিক, সময়, এর জন্য স্বাভাবিক, অনেকের কাছে স্বাভাবিক। ডিস্টেন্সটা বেশি মনে হয়। বা আপনাদের অফিসে যোগাযোগ হ্যাঁ, করলেও তো আমাদের অফিসে আসলে অফিসে আসলে আমাদের সেখান থেকে অফিসের আসার অ্যাড্রেসটা ব্যবস্থা আছে। প্লিজ একটু বলে দেন। আমাদের অফিসটা হচ্ছে মিরপুর 2 জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের 4 নাম্বার গেটের ঠিক অপোজিট সাইড বিল্ডিংটা। একদম ইজি লোকেশন, ওই বিল্ডিংটা লিফটের 5-এ। আচ্ছা, তো এখানকার আর আমাদের এখানে লোকেশনটা খুব ইজি। আর এইখানের লোকেশনটা অনেকেই চেনেন, জানেন এই ধল্লা ইউনিয়ন বিষয়ে। এই ধল্লা ইউনিয়নটাতে তো অনেক ফ্যাক্টরি হয়েছে অনেক ফ্যাক্টরি এবং এটাতে জনপ্রিয় অনেক বড় বড় প্রতিষ্ঠান এই এলাকায় আছে। কিছু একটু নাম বলে যেমন দেন। আক্তার গ্রুপ, নাদিয়া গ্রুপ, এদের কিন্তু সকল ফ্যাক্টরিগুলো হচ্ছে আমাদের এই মৌজাতে। এটা হচ্ছে ফোর্ডনগর মৌজা। ও, এই মৌজাতেই এত বড় বড় ফ্যাক্টরি গুলো জি, জি, জি। হয়েছে অলরেডি। এটা হচ্ছে আমরা রফিক সেতু যে পার হই, রফিক রফিক সেতু। সেতু পার হওয়ার পর থেকে এই সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে, এই যে আমানের যে ওই যে farm হ্যাঁ house-টা হ্যাঁ আছে, হ্যাঁ। এই ফার্ম হাউসের ওইখান পর্যন্ত একটাই মৌজা, ফোর্ডনগর মৌজা।